আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। শুরু করবার আগে সবাইকে বলবো, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার প্রথমে। শুরু করে নিচ্ছি আজকের রেসিপি। আজকে নিয়ে এসেছি কলিজা ভুনা, মুরগির কলিজা ভুনা। কে কে পছন্দ করেন? আমি কিন্তু খুবই পছন্দ করি। প্রথমেই একটা ফ্রাই প্যানে দিয়ে দিব প্রয়োজন মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নিব 1 মিনিটের মতো। এখানে কলিজা আমি ধুয়ে ক্লিন করে রেখেছি, সাথে অল্প করে ঘিলা আছে, হার্ট আছে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন গার্লিক পেস্ট, 1 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট, তেজপাতা দিয়ে দিব 3-4টার মতো, এলাচি দিয়ে দিব 3টা, দারচিনি দিব 2 পিস, সবকিছু একটু নেড়ে চেড়ে দিব। ধুয়ে রাখা কলিজাগুলো এখানে দিয়ে দিব। কিছুক্ষণ হবার পর এখন এখানে আমি মশলাগুলো অ্যাড করব। 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন মিক্সড কারি পাউডার,
একটা টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। লবণটা দিয়ে দিব প্রয়োজন মতো, যার যার টেস্ট অনুযায়ী। স্পাইসটার মধ্যেও কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে ঝালটা বেশি দিতে পারবেন। এখানে দিয়ে দিব 1 টিস্পুন পাঁচফোড়ন। সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটু পানি অ্যাড করে দিব, এটা প্রয়োজন মতো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে রেখে দিব ঢাকনা দিয়ে ঘুরে 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে নিব। আরো 2-3 মিনিটের জন্য রেখে দিব। দুই থেকে 3 মিনিট পর এই যে একদম রেডি হয়ে গেছে মাখা মাখা মুরগির কলিজা ভুনা। খুব সুন্দর একটা আরোমা বেরিয়েছে। রেডি হয়ে গেল সুস্বাদু মুরগির কলিজা ভুনা। আশা করি এটা আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।